শোরুম হাসান বলে চেনেন অনেকে, আবার মানে কি বলবো আপনাকে, এখন অবৈধ এমপি হিসাবে চেনেন। সাকিব আল হাসান জানেন কানাডাতে একটা লিগ খেলতেছে, লিগ। আচ্ছা, সাকিব আল হাসান কি চাইলেই প্রশ্ন করতে পারে একজন সাধারণ বাংলাদেশের নাগরিককে যে আপনি দেশের জন্য কি করছেন? প্রশ্ন করতে পারে? সাধারণ নাগরিক যদি বলে সাকিব আল হাসান তুমি দেশের জন্য কি করছো, আপনারা জানেন সাকিব আল হাসানকে একজন লোক প্রশ্ন করছে যে আপনি কোঠা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে কেন নাই? তখন সে বলছে যে আপনি কি করছেন দেশের জন্য। আচ্ছা, আমি সাকিব আল হাসানকে একটা প্রশ্ন করতে চাই, সাকিব আল হাসান দেশের জন্য কি অর্জন এনে দিছে? যতগুলাই আছে সব তো তার ব্যক্তিগত অর্জন, সব তার ব্যক্তিগত অর্জন। সে টাকার জন্য ম্যাচ ফেলে এসেও বাংলাদেশে শোরুম উদ্বোধন করে না? বিগত সময় তো এগুলাই করছে। আজকে সাকিব আল হাসান তো কোনো দলের এমপি না, আপনাকে এটা মাথায় রাখতে হবে। সাকিব আল হাসানকে বানাইছে কারা? আজকে সাকিব আল হাসান, মাশরাফি, বাংলাদেশের দুইজন প্লেয়ার আছে বাংলাদেশের যে অনেকের আইডল ছিল, কিন্তু আমার তো মনে হয় না সাকিব আল হাসান আওয়ামী লীগের কেউ, মাশরাফি আওয়ামী লীগের কেউ। আজকে সাকিব আল হাসান এমপি হয়েছে, সাকিব আল হাসানের যে এত ফ্যান ফলোয়ার কারা? আওয়ামী লীগের কয়জন? 300 জন এমপি সংসদে, 300 জন এমপি শুধু তার ফ্যান ফলোয়ার না। সাকিব আল হাসানকে তো বানাইছে সাধারণ জনগণ। সাকিব আল হাসানকে ভালোবাসা দিয়ে সাকিব আল হাসানকে সাপোর্ট করছে, সাপোর্ট করে তো আজকে সাকিব আল হাসানকে এখানে নিয়ে আইছে। সাকিব আল হাসানকে তো আওয়ামী লীগ উঠায় আনে না এখানে। সাকিব আল হাসানকে সাধারণ জনগণই তো ভালোবাসা দিয়ে আজকের এই জায়গায় তার এত বড় একটা ফ্যান ফেস তৈরি করে দিছে না? তো সাকিব আল হাসান চাইলেই 2 দিনে আওয়ামী লীগের এমপি হয়ে সে কি কথা বলতে পারে যে তুমি দেশের জন্য কি করছো? এই আমার কষ্ট লাগে। বাংলাদেশে কিছুদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছিল, দেখছেন? বাংলাদেশের মানুষ, শিক্ষার্থীরা গুলি খেয়ে মরতেছে, আর উনি বিন্দাস গার্লফ্রেন্ড নাকি তার ওয়াইফ, তার সাথে সময় কাটাইতেছে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে। লজ্জা থাকা উচিত অ্যাটলিস্ট, আমি মনে করি। সাকিব আল হাসান, মাশরাফি, আপনাদের অ্যাটলিস্ট লজ্জা থাকা দরকার আছে। এতটা নির্লজ্জ হয়ে যায় না। আপনি কিন্তু আওয়ামী লীগের কেউ না, আপনারা এমপি হয়েছেন। আপনারা আওয়ামী লীগে কখনো ছাত্রলীগ থেকে উঠে আসেন নাই, যুবলীগ থেকে উঠে আসেন নাই, কোথাও থেকে কিন্তু উঠে আসেন না। আপনারা ক্রিকেট থেকে উঠে আসছেন। আপনি বাংলাদেশের জনগণের ভালোবাসা নিয়েই কিন্তু উঠে আসছেন। আপনি আওয়ামী লীগের কেউ ছিলেন না, আপনি ছাত্রলীগেরও কেউ ছিলেন না, যুবলীগেরও কেউ ছিলেন না। কেন ভুলে যান? টাকার জন্য বাংলাদেশে আপনি নির্বাচন করছেন, বাংলাদেশের মানুষ আপনাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। আমার ফেভারিট প্লেয়ার ছিলেন আপনি, আমি কিন্তু ডিরেক্ট আপনাকে বয়কট করেছি। আপনি কি করেন না করেন আমি দেখিও না, আমি আনফলো করে দিয়েছি ফেসবুকে আপনাকে। শুধু আমি না, বাংলাদেশের অনেক ইয়াং আপনাকে আনফলো করছে, বিকজ বাংলাদেশে যেখানে 7ই জানুয়ারি বাংলাদেশের গণতন্ত্রের গলা টিপে মেরে ফেলার আর একটা ধাপ অতিক্রম করে আওয়ামী লীগ সরকার, সেটাকে আপনি সাপোর্ট করছেন। মাশরাফি তো গতবার করছেই, সেটাকে আপনি সাপোর্ট করছেন। আপনার ইয়া ছিল যে মাশরাফি, আমি এত পরিশ্রম করি, দিনের পর দিন শোরুম উদ্বোধন করি, দিনের পর দিন আমি কি করি, দিনের পর দিন আমি অ্যাডের জন্য পাগল হয়ে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে খেলে যাই, কেউ টাকা না পাই। মাশরাফি 5 বছর এত টাকার মালিক হয়ে গেছে, আমি কি করলাম? পাগল হয়ে গেছিল। তার এমপি হইতে হবে, তার টাকা লাগবে, তার এমপি হইতে হবে, এমপি হয়ে চুরি করতে হবে। আমি জানি না এই কয়দিনে কি করছে তার এলাকাতে, সে গেছে কিনা তাও জানি না। তাহলে আপনি এলাকার মানুষের হকটা কেন নষ্ট করলেন? হ্যাঁ, আপনি বৈধ হইতে আসেন আর অবৈধ হইতে এমপি হন, আপনার তো একটা হক আছে ওই এলাকার মানুষের, আছে না? সেটা কি আপনি পালন করতে পারছেন? হ্যাঁ, আজকে যে আপনাকে এত মানুষ ভালোবাসে কি জন্য বলো? বাংলাদেশের প্লেয়ার তো অনেকেই ছিল না? আপনি দলের জন্য খেলছেন, আপনি খেলছেন নিজের জন্য। আপনি যতটুকু করছেন আপনি নিজের জন্য করছেন। আর একটা লোক আপনাকে প্রশ্ন করবে যে আপনি কোঠা আন্দোলনের কথা কেন বলেন নাই, আপনি তখন বলে দিবেন কি যে আপনি দেশের জন্য কি করছেন? পৃথিবীর যত বড় বড় সেলিব্রিটি তারা কান্না করতেছে বাংলাদেশের শিক্ষার্থীদের মারা থেকে। পৃথিবীর ইতিহাসে এমন হয়েছে কিনা জানি না যে একসাথে এতগুলো শিক্ষার্থীকে গুলি করে মারা হয়েছে। সবাই শোকাহত, আর তুমি এখানে ডিরেক্ট কি বললা যে তুমি কি করছো? তোমার তো অ্যাটলিস্ট একটা পোস্ট করা উচিত ছিল সাকিব আল হাসান। মানুষকে উঠাইতেও সময় লাগে না, ডাবাইতেও কিন্তু সময় লাগে না। একটা কথা মাথায় রাখতে হবে। আচ্ছা, ক্রিস্টিয়ানো রোনালদো কেন পৃথিবীতে সব থেকে জনপ্রিয়? কারণ ক্রিস্টিয়ানো রোনালদো কিছু কর্মকাণ্ডে। ক্রিস্টিয়ানো রোনালদো অলওয়েজ ফিলিস্তিনিদের পক্ষ ছিল, সিরিয়ার পক্ষে ছিল, ক্ষুধার্তদের পাশে দাঁড়াইছে। তুমি কয়জনের পাশে দাঁড়াইছো? মাশরাফি আমার খুব আমার ফেসবুকে ভিডিও দেখে একটা পরিচিত একটা ছোট ভাই আছে, ইসে বাড়ি নড়াইলে, মাশরাফি হচ্ছে সব থেকে বড় কালপিট।
ও সবার সামনে ভালো সেজে থাকে। সব হয়তো বলবো, এখন বলবো না, সামনে সব পর্যায়ক্রমে সব কিছু বলবো, সময় হলেই সব কিছু বলবো ইনশাল্লাহ। সাকিব আল হাসান, আপনার এই ধরনের ব্যবহার করার রাইট নাই। আপনাকে সাধারণ জনগণ বলতেই পারে, যেহেতু আপনি একজন সেলিব্রিটি প্লাস বাংলাদেশের সেরা ক্রিকেটার, নট অনলি বাংলাদেশে, ওয়ার্ল্ডের, যে আপনার ভূমিকা কি? আপনার কোনো ভূমিকা ছিল না স্টুডেন্টের পক্ষে? মানবতার জায়গা থেকে হইলেও একটা পোস্ট করা উচিত ছিল, যতগুলো শিক্ষার্থী মারা ঠিক হয় নাই, মানবতার জায়গা থেকে করলেও একটা করার দরকার ছিল, এটাও আপনি করেন নাই। আজকে আইমান সাদিকের দিকে তাকান, শিক্ষার্থীদের পক্ষে কথা বলছে, তার 5 কোটি টাকার যে ওনাদের ছিল সেটা বাতিল হয়ে গেছে, সেটা তার কোনো কষ্ট নাই, তার কোনো কষ্ট নাই। আর 5 কোটি টাকা যে সাকিব আল হাসান হার্ট ফেল করে মরতো, কি বলবো, বলার কিছু নাই। কিন্তু আমি শেষ করে একটা কথা বলি, আপনার এই কথা বলার রাইট নাই। তুমি দেশের জন্য কি করছো? প্রতিটা মানুষেরই দেশের জন্য কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট আছে। একজন কৃষকের দেশের জন্য কন্ট্রিবিউট আছে, কারণ সে ফসল ফলায় বিদায় আপনার পেটে ভাত যায়। একজন গার্মেন্টস শ্রমিকেরও দেশের জন্য কন্ট্রিবিউট আছে, একজন